আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এখানে প্রথমেই দেখছেন সারা ওর আপাকে তেল ঢালতেছে, সেটাই সাহায্য করতেছে। আর পরবর্তীতে যেটা দেখছেন সেটা মেহেরাব কান্নাকাটি করতেছিল। ওর পায়ে ছিল প্লাস্টার। তো আজকে সেই প্লাস্টার খোলারই দিন। তো এই যে রান্না বান্নার যে ভিডিওটা, এই ভিডিওটা 2 দিন আগের। তো এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। তো এই ভিডিওটা আপলোড করা হয়নি, যার জন্য এর সঙ্গে আমি আপলোড করে দিয়েছি। আর আপনাদের কাছে প্রতিটি ভিডিওতে বলে আজকে আবারও বলতেছি, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাইরে ছিল বৃষ্টি অনেক, তো তার ভিতরে আমাদের যেই মুরগিগুলা, ছোট যে মুরগি ছিল, ছোট বলতে এক একটা আধা কেজির মতো হয়েছে। তো সেইগুলাকে খাওয়া দেওয়া, তারপর আটকে রাখতে রাখতে কেমন জানি একটা হয়ে যাচ্ছিল। ওদের মধ্যে ক্ষুধা যে জিনিসটা, সেই জিনিসটা কাজ করতেছিল না। তাই বলল যে সবগুলোকে রান্না করে খেলেও ভালো হবে। তো এখানে সারার জন্য আর আয়াতুলের জন্য আলাদাভাবে রান্না করছে, যেহেতু ওরা ছোটো ঝাল খেতে পারবে না। তার জন্য এখানে আয়াতুলের বক্সে আয়াতুলকে দিয়ে দেবো। ওর আম্মুকে ফোন দিছিলাম যে দুপুরের আগে আগে এসে নিয়ে যেতে। আর এখানে আমাদের জন্য ওই যে একটু ঝাল দিয়ে রান্না করছে। তো দুপুরবেলা সারাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর ইদানিং মেয়েটা এত পরিমাণে খিটখিটে হয়ে গেছে, ভাত তো খেতেই চায় না, আর প্রচুর পরিমাণে শয়তানি করে। আর খালি ভাইয়াকে নিয়ে দুষ্টুমি করবে। তো এখানে আমাদের আজকে ঢেঁড়স ভাজি, তারপর পাট শাক ভাজি, এটা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে। আর সেই মুরগি, দেশি মুরগির ভুনা আর কি। তো এখন আমরা সবাই এখানে খেতে বসছি। আর আমার ক্যামেরাম্যানও আমি, আর দেখাচ্ছিও আমি। তো যার কারণে ওই হাতে দিয়ে আমার দেখানো লাগছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইখানে মেহেরাবের প্লাস্টার খুলছি, খোলার পরে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো ডাক্তার 5টার দিকে বসে, আর আমরা দুপুরেই বের হয়ে গেছি 2টার দিকে। তো 3 ঘন্টার জন্য ছিলাম আম্মুদের বাসায়। তো সেইখানে যে ছোটো মোটো সবাই ওরা আসছে আর দৌড়াদৌড়ি লাফালাফি করে বেড়াচ্ছিল। এখানে আমার চাচাতো ভাই, আমার বোন, তারপরে সারা, সবাই আছে। তো আমার পরের যেইজন, আমার ছোট বোন যেটা, তো সে একটা কেক বানাইছে। তো সবাই এখানে ঘেরা হয়ে দেখতেছে যে কেকটা কেমন কি হয়েছে। তো কেকটা খুবই সিম্পলভাবে বানাইছে, কিন্তু ভালোই হয়েছে। বাসার মধ্যে খাওয়ার জন্য ঠিক আছে, আর ফুলছেও অনেকটা ভালো। আর ও নতুন নতুন শিখতেছে, যার জন্য ওর কাছে তো এটা অনেকই ভালো হয়েছে। তো আমরাও খেয়ে দেখলাম, টেস্টটা অনেক ভালো হয়েছে, খারাপ না। আর কেকটা ফুলছেও ভালো। তো এখানে কেক টেক খাওয়ার পরে আমরা এখন যাব ডাক্তারের কাছে। আর এখানে হসপিটালে আসার পরে ও কীভাবে যেন বুঝে যায় যে ও হসপিটালে আসছে। বারবার এদিক সেদিক ঘুরতেছে, আর মনটাও কেমন জানি একটা মরা মরা, মুখে কোনো হাসি নেই। তো এখানে সিঁড়ি, তারপরে আশেপাশটা আমি একটু ঘুরে ঘুরে ওকে নিয়ে দেখতেছিলাম। আর ডাক্তার আসতে একটু লেট করতেছিল, যার জন্য ও বসতে যাচ্ছিল না। এর জন্য আমি ওকে নিয়ে হাসতেছিলাম। তো এখানে ডাক্তার দেখানোর পরে আমরা আসছি কম্পিউটার একটা দোকানে। ওর আব্বু কম্পিউটার একটু সমস্যা হয়েছে। আর এই যে ওর পায়ে যে জুতাটা দেখতেছেন, এই জুতাটা ওকে পরিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।